যিনি হাদিস পড়ান শাইখুল হাদিস, তিনি এ মাহফিলের প্রধান বক্তা। দ্বিতীয় বক্তা মাওলানা মনিরুল ইসলাম সাহেব, বারাকাল্লাহু হায়াতিহি, আল্লাহ পাক তাদের হায়াতে বরকত দান করুন, সকলে আমিন। তা আমরা যারা মাহফিলের ভিতরে আমরা বসেছি, আমরা যে জায়গায় আমরা বসেছি, এই জায়গা দুনিয়ার বুকে যত জায়গা আছে সমস্ত জায়গার চাইতে দামি জায়গা হইল দ্বীনি মজলিস। সুবহানাল্লাহ। আর পৃথিবীর বুকে যত ঘর আছে সমস্ত ঘরের ভিতরে দামি ঘর আল্লাহর ঘর মসজিদ। কে? আল্লাহর ঘর মসজিদ। সেই মসজিদের সম্মুখে আছে মাহফিল। মাহফিলে লোক না, যদি এখানে যাত্রা প্যান্ডেল করতো তাহলে এই কজন লোক, কি এই কজন লোক পেত কি? এই জন্য দুনিয়ার বুকে যারা সৎ লোক হয় তাদের পিছনে লোক কম থাকে, আর যারা অসৎ লোক হয় তাদের সাথে বেশি লোক থাকে। যেমন এমপি, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, নেতা খেতা যারা যে কোনো জায়গায় যায় দেখুন তাদের বডিগার্ড 8-10 জন করে থাকে না? কিন্তু হক্কানি আলেম যারা তাদের সাথে 10-12 জন বডিগার্ড না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথপ্রদর্শক হিসাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাথী সঙ্গী হিসেবে রাখছেন। এইজন্য আলেম ওলামা একজন পথপ্রদর্শক হিসাবে, সাথী হিসাবে একজন করে সাথী রাখেন, সফর সাথী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যারা সৎ রাস্তায় চলে, হকের উপরে চলে, আল্লাহ পাক তাদেরকে বালা মুসিবত বেশি দেয় এবং দুনিয়ার বুকে আল্লাহ পাক তাদের পরীক্ষা বেশি করে। তো এই যে মাহফিল, এটা একটা পরীক্ষা, এলাকাবাসীদের জন্য পরীক্ষা। কারা ইমানদার, কাদের ভিতরে ঈমান আছে, কাদের ভিতরে ঈমান নাই, এটাও একটা পরীক্ষা। এই পরীক্ষায় কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ফলাইছেন। কারা এই পরীক্ষায় লাভবান হতে পারে, উন্নতি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এইটাই দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومكروا ومكر الله والله خير